পরিবারের সকলের বিরুদ্ধে গিয়ে এই কঠিন সিদ্ধান্ত নিল সূর্য। নিজেকে আর কোনোভাবেই সামলাতে পারছে না সূর্য। প্রত্যেকটা দিন নতুন নতুন ঘটনা ঘটাচ্ছে মিশকা, যেটা দেখার পরে সূর্যের কাছে সবকিছু পরিষ্কার যে এখানে থাকলে সূর্য নিজের দুই মেয়ের ভবিষ্যৎ করতে পারবে না, আর দীপা আর সূর্য শান্তিতেও থাকতে পারবে না। সেই কারণেই দুজনে লন্ডনে সেটেল হওয়ার সিদ্ধান্ত নিল যে সেখানে গিয়ে আমরা ভালোই থাকবো, আমাদের দুই মেয়ের ভবিষ্যৎও ভালো হবে। যে কথা শুনে দীপা প্রথমত রাজি হতে চায় না, কিন্তু পরক্ষণে সবকিছু ভেবে দীপা নিজেও রাজি হয়ে যায়। এদিকে মিশকার মনে চলছে নতুন শয়তানি। মিশকা বুঝতেই পারছে না যে সেনগুপ্ত পরিবারের সকলে এতটা শান্ত কেন, কি হয়েছে। আর যে দীপা সূর্যকে ছেড়ে কোথাও যায় না, সেই দীপা কেন আজ হঠাৎ বাপের বাড়ি যেয়ে থাকতে চাচ্ছে। তাহলে কি নতুন কিছু ঘটছে ভিতরে? যে কোনো প্রকারে তো আমাকে সেটা জানতেই হবে বলে মিশকাও সুযোগ খুঁজতে থাকে। অন্যদিকে সূর্য যখনই প্ল্যান করে দীপাকে নিয়ে দীপার বাপের বাড়িতে চলে যায় সব প্যাকিং করে, তখনই মিশকা চুরি করে আসে সূর্যের রুমে সূর্যের ল্যাপটপ চেক করতে, কিন্তু ধরা পড়ে যায় জয় ও উর্মির কাছে। তারপরেই সেখানে সূর্য আসলে সূর্য কোথায় যাবে না যাবে সবকিছু ডিলিট করে দেয় ল্যাপটপ থেকে এবং মিশকার হাতে ল্যাপটপটা তুলে দেয়, যেটা নিয়ে মিশকা একটু ঘোটাঘুটি করে বুঝতে পারে যে সূর্যরা তার মানে অন্য কোথাও যেয়ে থাকার প্ল্যান করছে। আর এটা বুঝতে পেরে মিশকা আরো বেশি হয়রান হয়ে ওঠে যে না, এটা তো হতে দেওয়া যাবে না, সূর্য কোনোভাবেই আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, আমি এটা হতে দেব না, তাহলে তো আমি হেরেই যাব বলেই মিশকা তদন্ত করতে করতে জানতে পারে যে সূর্য আর দীপা চলে যাচ্ছে। এদিকে সূর্য আর দীপাও যখনই যেতে যাবে ঠিক সেই মুহূর্তে মিশকা আবারও প্রেসের সবাইকে ডাকে, এমনকি আবারও সেই মহিলাগুলোকেও ডাকে যে সূর্য নিজের সন্তানের দায়িত্ব না নেওয়ার জন্য বাইরের দেশে চলে যাচ্ছে আমাকে ছেড়ে, যেটা দেখে তো সকলেই এসে প্রতিবাদ করা শুরু করে। তো বন্ধুরা, মিশকার এই শেষ চালাকির জন্য কি আবারও দীপা সূর্য আটকে যাবে, কোনোভাবেই যেতে পারবে না বাইরে, সবকিছু ভুলে কি আবারও মিশকার কাছেই থেকে যেতে হবে সূর্যের? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।